নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধের রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে জনজীবন ব্যাহত হয়েছে। প্রায় গোটা দেশেই প্রভাব পড়েছে ধর্মঘটের। পশ্চিমবঙ্গে ধর্মঘটিতদের উপর নেমে আসে শাসকদলীয় আক্রমণ। উত্তর কাশ্মীরের বারামুলার রফিয়াবাদে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনা জওয়ান। নিহত হয়েছে এক হিজবুল জঙ্গিও। শনাক্ত করা হয়েছে নিহত জঙ্গিকে। কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশনের যৌথ মঞ্চের ডাকা 2রা সেপ্টেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে রাজ্যেও। নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধের রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে জনজীবন ব্যাহত হয়েছে। প্রায় গোটা দেশেই প্রভাব পড়েছে ধর্মঘটের। পশ্চিমবঙ্গের ধর্মঘটিদের উপর নেমে আসে শাসকদলীয় আক্রমণ। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধে রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে জনজীবন ব্যাহত হয়েছে। কেরল, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা ও কর্ণাটকেও ধর্মঘটের প্রভাব পড়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণ এবং শ্রম আইনে পরিবর্তনের প্রতিবাদে ডাকা বন্ধে দেশের বিভিন্ন অংশে পরিবহন ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। ধর্মঘটের সবচেয়ে প্রভাব পড়েছে ব্যাংকিং ক্ষেত্রে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইওবি, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংকের কর্মীরা ধর্মঘটে যোগ না দিলেও বুধবার দেশের প্রায় সর্বত্র ব্যাংকিং ক্ষেত্রে প্রভাব চোখে পড়েছে। শ্রমিক নেতারা জানিয়েছেন 12 দফা দাবিতে এই দিনে ধর্মঘটে সামিল হয়েছে সংগঠিত ক্ষেত্রে প্রায় 15 কোটি কর্মী। हड़ताल हमारी जो केंद्र सरकार की मजदूर विरोधी नीति है, उसमें मुख्य रूप से हमारे इन सुरक्षा कारखानों में 49% जो विदेशी पूंजी निवेश करने का जो सरकार ने फैसला लिया है, और इन आर्डनेंस फैक्ट्रियों में निजी क्षेत्र में उत्पादन के लिए 144 लाइसेंस भारत सरकार ने जारी कर दिए हैं, जिसके लिए
इन देश के तमाम सुरक्षा और अक्षुण्णता के लिए जो है खतरा पैदा हो रहा है, इसके विरोध में आज की ये हड़ताल है। দিল্লিকে বেশিরভাগ অটো এবং ট্যাক্সি চলছে না। নয়াদিল্লি স্টেশন কার্যত শুনশান। পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীরা ধর্মঘটে যোগ দিয়েছেন, যদিও পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে সরকারি বাস পরিষেবা ব্যাহত হয়েছে। কেরলে ধর্মঘট কার্যত সর্বাত্মক। সরকারি বেসরকারি বাস চলাচল করছে না, ট্যাক্সি ও অটোরিকশাও নেই, দোকান বাজার হোটেল বন্ধ। তামিলনাড়ু তিরুপুরে বেশিরভাগ হুঁশিয়ারি কারখানায় বন্ধ। কর্ণাটকেও সরকারি পরিবহন কর্মীরা ধর্মঘটে অংশ নিয়েছেন। হিমাচল প্রদেশেও ধর্মঘটের প্রভাব বেশ ভালো মতোই পড়েছে। এই বেসরকারি বাস চালকরা ধর্মঘটে যোগ দিয়েছেন। কেন্দ্র শ্রমিক সংগঠনগুলির কাছে ধর্মঘট প্রত্যাহারের আর্জি জানিয়েছিল, কিন্তু তাতে সাড়া দেননি আন্দোলনকারীরা। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি CH ভেঙ্কটচলম জানিয়েছেন 23 রাষ্ট্রায়ত্ত, 12 বেসরকারি এবং 52 আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং 13,000 সমবায় ব্যাংকের কর্মীরা এই দিনে ধর্মঘটে যোগ দিয়েছেন। ব্যাংকিং ক্ষেত্রে 10 লক্ষ কর্মীর মধ্যে প্রায় অর্ধেক এই দিনে ধর্মঘটে যোগ দিয়েছেন। AITUC সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্তর দাবি, দিল্লি সহ সারা দেশে ধর্মঘটের প্রভাব পড়েছে। Splendid, wonderful strike throughout the country. It is because of the people are totally dissatisfied against the anti-worker policy of the government. It is a protest against labour reform. It is a protest against inflation. It is a protest against the way in which government is trying to scuttle the trade union movement of the country and deny workers the right to form unions. এদিন গোয়াতে সড়ক পরিবহন ব্যাহত হয়েছে। উড়িষ্যায় অবরোধের কারণে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ধর্মঘট রুখতে সরকারের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও রাজ্যে C2 INTUCর ধর্মঘট প্রায় সর্বাত্মক। তবে কোথাও রাস্তায় ফেলে পেটানো হলো ধর্মঘট কর্মীদের, কোথাও দেখা গেল তৃণমূলের বাইক বাহিনীর দাপট, কোথাও আবার বোমাবাজি। অনেক জায়গাতে এইসব হলো নিষ্ক্রিয় পুলিশের সামনে। সব মিলিয়ে এই বুধবারের সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ তৈরি হলো প্রায় গোটা রাজ্যে। যে 17টি বামপন্থী দল এই রাজ্যে এই দিনের ধর্মঘট সমর্থন করেছিল, তাদের তরফে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, যেভাবে আজ রাজ্য জুড়ে ধর্মঘট সমর্থনকারীদের উপর শাসক দল এবং পুলিশের হামলা হয়েছে, প্রাক্তন সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রচুর বামপন্থী নেতাকর্মী আহত হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করা হবে। টিএমসির পক্ষ থেকে গুন্ডাগার্দি করা হচ্ছে। তারা গুন্ডাগার্দির পথ নিয়েছে। তারা যেরকম হুগলির কন্যগড়ে গুন্ডাগার্দি করেছে, আবার বহরমপুরে, মুর্শিদাবাদের বহরমপুরে নারকীয় কারবার করে ভাঙবার জন্য যত রকমের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করবার চেষ্টা করেছে সরকারের পক্ষ থেকে। ধর্মঘট সফল করতে রীতিমতো পথে নামলেন বন্ধ সমর্থনকারীরা। তাদের পাল্টা হিসেবে আবার শাসক দলের কর্মী সমর্থকদেরও দেখা যাচ্ছে রাস্তায়। কোথাও কোথাও ধর্মঘট কর্মীদের উপর চড়াও হতেও দেখা গিয়েছে তাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর কাশ্মীরের বারামুলার রফিয়াবাদে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনা জওয়ান, নিহত হয়েছে এক হিজবুল জঙ্গিও। শনাক্ত করা হয়েছে নিহত জঙ্গিকে। উত্তর কাশ্মীরের বারামুলার রফিয়াবাদে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনা জওয়ান, নিহত হয়েছে এক হিজবুল জঙ্গিও। পুলিশ জানিয়েছে, রফিয়াবাদে জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার সুনির্দিষ্ট খবর পেয়ে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। সকাল 7টা নাগাদ গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে তারা, কিন্তু আচমকা তাদের নিশানা করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। 9 ঘন্টার উপর চলে গুলির লড়াই। এক জঙ্গি ও এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্তা। নিহত জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। সুপুরের ব্রাত কালান এলাকার বাসিন্দা ওই নিহত জঙ্গির নাম রিয়াজ আহমেদ বলে জানান পুলিশ কর্তাটি। সে হিজবুলের সঙ্গে যুক্ত ছিল বলেও জানান তিনি। शुरू में खबरें आई थी कि 2 है, लेकिन मेरी सर्च हुई करके आपके ऑपरेशन में करके इसमें ऑप्शन देयर इज ओनली वन पे, दैट्स रियाज। तो कैप्टन के बारे में अभी डिटेल्स मेरे पास नहीं है, क्योंकि जो डेब्रिस हम क्लियर कर रहे हैं, जो भी डिटेल्स वो शेयर होगी। नहीं, अंदर कोई नहीं हो। लश्कर जो हमें इन्फॉर्मेशन थी कि एक ही का था, शुरू से हम बोल रहे थे, मॉर्निंग से हम बोलते कि सिर्फ एक ही अंदर है। आइडेंटिटी का हमें पता नहीं थी। आफ्टर द डिटेल ऑफ द डेड बॉडी वी गॉट द आइडेंटिटी ऑफ द सिनेम मिलते। জানা গিয়েছে, সংঘর্ষস্থলে লস্করি ইসলাম গোষ্ঠীর 2জন জঙ্গি গা ঢাকা দিয়েছিল বলে প্রাথমিক খবর ছিল গোয়েন্দাদের কাছে। লুকিয়ে থাকা ওই 2 জনের মধ্যে ইমতিয়াজ আহমেদ কান্দু নামে এক জঙ্গি রয়েছে বলে অনুমান নিরাপত্তা বাহিনীর। সে কায়ুম নজর নামে আরেক জঙ্গির সহযোগী। দুজনেই হিজবুলের সর্বোচ্চ নেতা সৈয়দ সালাহুদ্দিনের কর্তৃত্ব অস্বীকার করে লস্করি ইসলাম নামে ছায়া সংগঠনের আড়ালে নাশকতা
চালিয়ে যাচ্ছে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। প্রাক্তন জঙ্গি সহ 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুজনের মাথাপিছু 10 লক্ষ টাকা পুরস্কারও ঘোষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশনের যৌথ মঞ্চের ডাকা 2রা সেপ্টেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে রাজ্যেও। বন্ধকে কেন্দ্র করে মেলেনি কোনো অপ্রীতিকর ঘটনার খবর। 12টি জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনগুলির ডাকে বুধবার সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও 24 ঘন্টা সাধারণ বন্ধ পালিত হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের অন্যান্য ব্যস্ততম শহর ও এলাকাগুলি একেবারে জনশূন্য লক্ষ্য করা যায়। হাট বাজার সকাল থেকেই বন্ধ। স্কুল কলেজ সহ প্রায় প্রতিটি সরকারি এবং আধা সরকারি অফিসগুলিতেও একই চিত্র লক্ষ্য করা যায়। রাস্তাঘাটে পুলিশের গাড়ি ও বাইক স্কুটার ছাড়া কোনো যানবাহনও নামেনি। এদিন বন্ধ সমর্থকরা আগরতলা থেকে করিমগঞ্জগামী একমাত্র ট্রেনটিকেও চলতে দেয়নি। রাজ্যের কোনো প্রান্ত থেকে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কার্যত সাধারণ লোকজন দিনটাকে ছুটির মেজাজেই নিয়েছেন। এদিকে বন্ধকে সফল করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী সহ রাজ্যের অন্যান্য শহরে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং কর্মচারী সংগঠনের তরফে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে মিছিল করা হয়। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দল ছাড়া ত্রিপুরা রাজ্যের প্রায় প্রতিটি রাজনৈতিক দল এদিনের বন্ধকে নৈতিক সমর্থন জানিয়েছে। বন্ধের দিনেও বিমান পরিবহন সংস্থাগুলি তাদের উড়ান পরিষেবা স্বাভাবিক রেখেছে, কিন্তু কোনো যানবাহন না চলায় বিমান যাত্রীদেরকে সমস্যায় পড়তে হয়েছে। বিমান যাত্রীদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশ এদিন রাজধানীর পশ্চিম আগরতলা থানা থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিনামূল্যে বিশেষ বাস পরিষেবা চালু করেছে। পুলিশের বাসে করে পশ্চিম আগরতলা থানা থেকে বিমান যাত্রীদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়েছে এবং বহিরাজ্য থেকে আগত বিমান যাত্রীদেরকে এয়ারপোর্ট থেকে পশ্চিম আগরতলা থানা এলাকায় নিয়ে আসা হয়। এদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশনের যৌথ মঞ্চের ডাকে সারা দেশব্যাপী 24 ঘন্টা সাধারণ ধর্মঘট গোটা রাজ্যের সাথে সোনামুড়াতেও ব্যাপক প্রভাব পরিলক্ষিত হল। বন্ধ ছিল স্কুল, কলেজ, ব্যাংক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি। বন্ধ ছিল দোকানপাট, রাস্তাঘাট ছিল ফাঁকা, স্তব্ধ ছিল গাড়ি। সোনামুড়া বিভিন্ন ব্যস্ততম সড়কগুলো ছিল এদিনের জন্য শূন্য। একই সাথে সিপিএমের কর্মীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে যেমন কোর্ট, নগর পঞ্চায়েত সহ বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা যায়। সোনামুড়া শহরে রাস্তাঘাট এতই জনশূন্য ছিল যে কিছু কিছু ছেলেরা মূল ব্যস্ততম সড়কে নেমে ফুটবল খেলছিল। রাস্তাঘাট ফাঁকা থাকার ফলে তারা বল নিয়ে রাস্তায় নেমে পড়ে খেলতে। সব মিলিয়ে এক কথায় বলা যায় সোনামুড়াতে সার্বিকভাবে সফল হয়েছে বন্ধ। এই বন্ধ সম্পর্কে বলতে গিয়ে সিপিএম এর বিভাগীয় সম্পাদক রতন সাহা বলেন, যে বিজেপি সরকার, যে সরকারের দায়িত্ব হচ্ছে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ তাদের জীবন জীবিকার মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া। তারা দেখা যাচ্ছে সমস্ত জনবিরোধী ভূমিকা নিচ্ছে, শ্রমিকদের স্বার্থবিরোধী, কৃষকদের স্বার্থবিরোধী, বেকারদের স্বার্থবিরোধী। এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ, আজকে সংগঠিত প্রতিবাদ সংগঠিত করতে না পারলে আগামী দিনে ভবিষ্যৎ অন্ধকার। এই কারণে গোটা দেশের মধ্যে 11টা ট্রেড ইউনিয়ন এবং কনফেডারেশনগুলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তারা এই ধর্মঘট ডাক দিয়েছে। আমরা এই ধর্মঘটকে সমর্থন করেছি। আমাদের রাজ্যের বামপন্থী সমস্ত ছাত্রজীব, সমস্ত গণসংগঠনগুলো এই বন্ধের সমর্থনে আমরা ব্যাপক প্রচার করেছি। মানুষ এটাকে গ্রহণ করেছে। অভূতপূর্ব সারা সবাই মনে প্রাণে গ্রহণ করেই বনটাকে অবজার্ভ করছে, এমনই মনে হচ্ছে চিত্রটা। সারা মহকুমারই একই চিত্র, সর্বোচ্চ বন্ধ খুব শান্তিপূর্ণ সদস্য। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমাতেও বন্ধ সর্বাত্মক। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কড়া নিরাপত্তা বাহিনীর মধ্য দিয়ে চলে বন্ধের প্রক্রিয়া। সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল, শহর এলাকা শুনশান, জনজীবন স্তব্ধ। ব্যাংক, পোস্ট অফিস, সরকারি অফিস সবই ছিল বন্ধ। একই সঙ্গে স্কুল, কলেজও ছিল তালা। অল্প কিছু বাইক চলাচল করলেও একটি গাড়ির চাকাও ঘোরেনি। জাতীয় সড়ক ফাঁকা, সর্বত্রই টিএসআর এবং পুলিশ মোতায়েন ছিল। এনপিএমওর ডাকে সিপিএম তেলিয়ামুড়া পার্টি অফিসের সামনে থেকে বামপন্থী কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে শহর এলাকা জুড়ে পিকেটিং করে। সরকারি কর্মচারী, শিক্ষকরাও পিকেটিংয়ে সামিল ছিলেন। সারা জাগানো পিকেটিংয়ে
সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক দাস গুপ্ত, তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক শরদিন্দু বিকাশ গুণ সহ অন্যান্য নেতৃত্বরা কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী নীতির পরিবর্তন করার আহ্বান জানান। কেন্দ্র সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে আমরা সব কিছু সর্বাত্মক আমরা আশা বিশ্বাস করি সারা ভারতবর্ষে যে অবস্থা চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণ মাঠে নেমেছে। তার জন্য স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই বন্ধের ডাকে সাড়া দিয়েছে। 2রা সেপ্টেম্বর দেশ জুড়ে চলা বন্ধ সর্বাত্মক সফল হল রাজ্যের প্রতিটি মহকুমাতে। রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি এদিন কমলপুর মহকুমা জুড়ে সর্বাত্মক সফল হল বন্ধ। খুলেনি স্কুল, কলেজ, অফিস, আদালত। রাজপথে নামেনি গাড়ি। রাজপথ ছিল জনশূন্য। দোকানিদের দোকানপাটগুলিতেও ঝুলছিল তালা। বন্ধকে কেন্দ্র করে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ ও টিএসআর বাহিনী। অতএব বলাই বাহুল্য, বন্ধকে সম্পূর্ণভাবে সমর্থন করেছে সাধারণ শ্রমজীবী মানুষ থেকে কর্মচারী মহলও। গোটা মহকুমা জুড়ে বন্ধ সর্বাত্মকভাবে সফলতার রূপ পায় বলে রাজনৈতিক মহলের অভিমত। তবে বিরোধী দলগুলির কোনো কার্যকলাপ নেই বললেই চলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি তো বুঝছি আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিরতির পর আবারও স্বাগত। স্বাভাবিক জীবনে ফিরে আসা নয়নবাসী জমাতিয়ার তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। বুধবার তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকাতে হঠাৎই এক যুবকের উপর চড়াও হয় নয়নবাসী। পরে উত্তেজিত জনতার রোষ থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে তাকে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। স্বাভাবিক জীবনে ফিরে আসা নয়নবাসী জমাতিয়ার তাণ্ডবে অতৃষ্ট এলাকাবাসী। বুধবার সকালে তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি এলাকাতে আচমকা এক যুবকের উপর দা দিয়ে আঘাত করার জোর চেষ্টা চালায় নয়নবাসী। এরপরেই উত্তেজিত মানুষের হাতে উত্তম মধ্যম খেয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে থানার ওসি সন্তোষ শীলের নেতৃত্বে বিশাল পুলিশ ছুটে যায় এবং তাকে আটক করে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে একটা স্বস্তির পরিবেশ ফিরে আসে। 2013 সালের 9 আগস্ট রাত আনুমানিক 7টা। সেই দিনের সন্ধ্যায় তৎকালীন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহার নিকট বিনা অস্ত্রে আত্মসমর্পণ করেছিল একসময়ের এনএলএফটি জঙ্গি নেতা নয়নবাসী জমাতিয়া। স্বাভাবিক জীবনে ফিরে আসার পর নয়নবাসী ত্রিশাবাড়ি, ইচারবিল, লালটিলা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার
চালিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক দিন ধরেই নয়নবাসীর তাণ্ডবে আতঙ্কের দিন কাটাতে হচ্ছে মানুষের। বুধবার ছিল বন্ধ। আচমকাই ত্রিশাবাড়ি এলাকাতে এক যুবকের উপর দা দিয়ে আক্রমণ চালায় নয়নবাসী। অপর এক যুবককে মারধর করে। এরপর স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে নয়নবাসীকে গণধুলাই দেয়। ঘটনাস্থল থেকে পালিয়েও যায় সে। খবরের সাথে সাথে থানার ওসি সন্তোষশীল ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওসি সন্তোষশীল একাই নয়নবাসীর হাতে আঘাতপ্রাপ্ত হয়েও তাকে আটক করতে সক্ষম হয়। নয়নবাসীর আটক হওয়ার খবরে স্থানীয় জনমনে অনেকটাই স্বস্তির ভাব ফিরে আসে। তাকে আটক করার সময় এসডিপিও সুভাষ দেববর্মা, ডিএসপি কমলজয় মজুমদার সহ অন্যান্য পুলিশ অফিসাররাও ছিলেন। নয়নবাসীকে আটক করার পর পুলিশ তার শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রেফার করে দেয়। স্থানীয় মানুষের দাবি তাকে যেন পুলিশি নিরাপত্তায় রাখা হয়, আর না হলে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি নাম তার? নয়নবাসী তো। সে আগে কি করতো? এত বাড়িতেও বাবার লগে থাকতো, থেকে থেকে হাল কাজ করছে, আবার ওই বাড়ি ঘরে টুকরা কাম করতে হবে। এরপরে তো বাড়ি ছাড়া হয়ে গেল অনেক দিন হয়েছে। এখন কি সমস্যা করতেছে? ওখানে তো ওই তো ওইখানে ঘটনা করছে, কিতাব বলা আছে শুনলাম। এখন মা খুব জেনা কিতা করছে বাড়ি দিয়ে, এরকমই টুকটাক করে আর কি। সকালে আদি বুড়া হাঁটতে গেলে তো ভিতর ভয় লাগে, সামনে নিয়ে করে এই নিয়ে করে সেই নিয়ে করে ভয় করে যাইতে ভয় করে। এখন কি চাইতেছেন আপনারা? আটকে রাখলো বাবা, যাতে পুলিশের হাতে থাকে আটকানো অবস্থা। এখানে থাকলে বাঙালির উপরে অত্যাচার, বাঙাল দেখলে হ্যাঁ উল্টা উল্টা কথাবার্তি কর, হয় তোর বাড়ি কিছু বলবো না, তোরা এখানে থাকতে না, এইসব কথাবার্তা যার তার মারে। সব লোক আতঙ্ক করতো, মায়ের লোক তো রাস্তা দিয়ে বেরো না। তারপরে এক কলি আর এই আগরতলাতে বেরিয়ে ঢেলে প্যাসেঞ্জারের মাস্টারি করে তারা একদিন বাড়ি মারছে স্টেশনে না মেয়েরা, যাতে তার ভয়ে মানুষ গ্রামে চলতে পারে না এবং নিরাপত্তা হিসাবে যেন পুলিশের কাছে আটকে রাখে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাত সকালে পথের ধারে এক রিকশা চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা উদয়পুরের শিববাড়ি সংলগ্ন সড়কে। রাজু বৈষ্ণব নামে এক রিকশা চালকের রক্তাক্ত দেহ পাওয়া গেল বুধবার সকালে উদয়পুর শিববাড়ি সংলগ্ন রাস্তায়। মৃত অবস্থায় পড়েছিল তার দেহ। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাধাকিশোরপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত রাজু বৈষ্ণবের বাড়ি কুঞ্জবন এলাকায়। ঘটনায় জানা যায়, রাজু বৈষ্ণব উদয়পুর শহরের রিকশা চালক। প্রতিদিনই মদমত্ত অবস্থায় রাতে শিববাড়ির সামনে দিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু সাধারণ মানুষ বুধবার সকালে শিববাড়ি সংলগ্ন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট এলে কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি স্পষ্ট হবে। তবে মৃতদেহের ধরন দেখে প্রাথমিকভাবে বোঝা যায় রাজু বৈষ্ণবকে মারধর করা হয়েছে। শরীরে মারধরের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই ধরনের ঘটনা সংঘটিত করলো তা নিয়েই উঠছে প্রশ্ন। যেমন মারা হয়েছে বা এর মুখের মধ্যে কিছু দেওয়া থেতলানি দেওয়া হয়েছে। কোন কোন জায়গায় আঘাত দেখছেন আপনি? কিন্তু গলায় এবং ঠোঁটে এবং গালে। তাহলে এটা দেখে কি মনে হয়েছে আপনার? কি সে পইরা মারা গেছে না হেরে পিটায় মারছে বা কাটছে এরকম মনে হয়? কি মনে হয়েছে দেখা? আমার তো মনে হইতেছে এটা গলার মধ্যে কিছু দিয়ে পুষ দেওয়া হয়েছে। ঠোঁটের মধ্যেও ঠোঁটটা যে আলাদা, ঠোঁটটাও একটা পুষ দেওয়া। পইরা মারা গেছে এমন না, তারে খুন করা হয়েছে নাকি? মনে হইতেছে এমনই, দেখলে তো এমনই মনে হয়। শুনছি এরকম মারা গেছে। আপনার কি হয়? আমার ছেলে। কি নাম? রাজু। কিভাবে মারা গেছে? ও তো এই জায়গাটা ফাটছে কোথায় আছে আমি দেখছি না এখনো। একটাই প্রশ্ন, হ্যাঁ হলো সারাদিন নেশা করতে, নাহলে এমনি কোনো কিছু। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 3 ছেলে 2 মেয়ে, 2 মেয়ের জামাই আছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার ভোররাতে হালাহালি বাজার থেকে চুরি যাওয়া মোটর বাইক সহ চোরকে আটক করল কমলপুর থানার পুলিশ। পুলিশের কৃতকার্যে জনমনে ফিরে এলো স্বস্তি। ইদানিংকালে কমলপুর থানার পুলিশের তৎপরতায়
জুয়া এন্ডিং কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পাওয়ার পর এবার বাইক চোর ধরে বড় ধরনের সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে কমলপুর থানার পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে হালাহালি বাজার এলাকার বাসিন্দা ধনঞ্জয় আচার্যের বাড়ির লোকের অবর্তমানে দরজা ভেঙে TR029609 নম্বরের হিরো হোন্ডা সুপার স্প্লেন্ডার চুরি হয়। বুধবার সকালে গৃহকর্তা বাড়িতে এসে দরজা ভাঙা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখতে পায় তাদের ঘরে সবকিছু ঠিকঠাক থাকলেও বাইকটি নেই। এরপর কমলপুর থানার সেকেন্ড অফিসার উদ্যম দেববর্মার নেতৃত্বে পুলিশ বাইক উদ্ধার করতে ময়দানে নামে। অবশেষে মহকুমার রামদুর্লভপুর চা বাগান এলাকা থেকে বাইকসহ পরিমল সূত্রধর নামে এক চোরকে আটক করে কমলপুর থানায় নিয়ে আসে। আমি সকালবেলা আমার বাইক টেলিফোন করার পরে বলছে তার বাইকটা চুরিয়ে গেছে। তখন সময় আমি থানাতে যোগাযোগ করি, থানার বড়বাবু সহ তারা ফুল স্টাফ তারা যায়। তখন গিয়ে দেখা তার ঘরটা ভেঙেছিলা, যে লোকটা আছে এটা ভেঙেছিলা, সে মানে বাইকটা নিয়ে গেছে। তো তখন সময় যে বাইকটা যে রাস্তা দিয়ে নিছে এটা তারা দেখছে এবং পরিমল সূত্রধরের বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরে তখন সময় পাওয়া গেলো যে না, রাত্রেবেলা তারা বাড়িতে ছিল না, তারা কোথাও গেছে। তখন সময় স্যাররা সবাই মিলে এসেরা যাওয়ার পরে বাইকটা পাওয়া গেছে। পরে আমরা কমলপুরে এসেরা দেখলাম যে বাইক স্যার তারা উদ্ধার করে নিয়েছে। ধৃত ব্যক্তি পরিমল পুলিশের কাছে বাইক চুরির ঘটনা স্বীকার করে। এ ব্যাপারে কমলপুর থানার সেকেন্ড অফিসার উদ্যম দেববর্মা জানান, চোরসহ বাইকটিকে উদ্ধার করা সম্ভব হয়। আজ সকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে TR026906 নামের একটি হিরো হোন্ডা স্প্লেন্ডার বাইক হালাহালি হতে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে বড় সহ আমরা সবাই যাই এবং তল্লাশি চালাই। তল্লাশি চালানোর পর পরিমল সূত্রধর বলে একজনকে জানতে পারি যে সে এই চুরির সঙ্গে জড়িত হতে পারে এবং খোঁজাখুঁজির পর মোটরসাইকেল শুদ্ধ পরিমল সূত্রধর নামের ছেলেকে আমরা রামদুর্লভপুর চা বাগান হতে আটক করি। এই ঘটনায় মহকুমা জুড়ে পুলিশের ভূমিকায় স্বস্তি দেখা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করল এক ব্যক্তি। ঘটনা উদয়পুর 2 নং ফুলকুমারী এলাকায়। পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা করল 66 বছরের নকুল চন্দ্র শীল। বুধবার ভোরে ঘটনাটি ঘটে উদয়পুরের 2 নং ফুলকুমারী এলাকায়। নিজ বাড়ির বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি। ঘটনায় জানা যায়, নকুল চন্দ্র শীল একসময় গাড়ি চালক ছিলেন, সারাদিন বাড়িতেই থাকতেন। পারিবারিক নানা ঝামেলা ছিল, প্রায় সময় ঝগড়াঝাটি হতো। মঙ্গলবারও পরিবারের লোকজনদের মধ্যে ঝগড়া হয়েছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন দেখতে পায় বারান্দায় ফাঁসিতে ঝুলে রয়েছেন নকুল চন্দ্র শীল। পাড়াপড়শিদের মারফত খবর যায় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। রাধাকিশোরপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত করছে। ছেলের কমপ্লেন মধ্যে একটা ইউডিকে রেজিস্ট্রি করা। তো পরবর্তী সময় ইনকোয়ারিতে জানা গেছে যে মানে সে চোখে একটু কম দেখতে পারত, কাজকর্মে অক্ষমতা কারণে সে আত্মহত্যা করছে। পারিবারিক ঝামেলা ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধের রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে জনজীবন ব্যাহত হয়েছে। প্রায় গোটা দেশেই প্রভাব পড়েছে ধর্মঘটের। পশ্চিমবঙ্গে ধর্মঘটীদের উপর নেমে আসে শাসকদলীয় আক্রমণ। উত্তর কাশ্মীরের বারামুলার রফিয়াবাদে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনা জওয়ান। নিহত হয়েছে এক হিজবুল জঙ্গিও। শনাক্ত করা হয়েছে নিহত জঙ্গিকে। কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশনের যৌথ মঞ্চের ডাকা 2রা সেপ্টেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে রাজ্যেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।